ছাগলের বাচ্চাগুলো সহকারে কষ্ট পাচ্ছে। ছাগলের মায়ের যদি খাবারের সমস্যা হয় তাহলে তো বাচ্চাগুলোর সমস্যা হবেই। এখন কি করা যায় বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ছাগলগুলোকে এই বর্ষায়, প্রচণ্ড বর্ষায় কি কি খেতে দিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই বছর আপনারা সবাই জানেন যে 2025 সাল, এই সালে প্রচণ্ড পরিমাণ বর্ষা নেমেছে, যার কারণে মাঠের ঘাসগুলো, লাগানো ঘাসগুলো সবই প্রায় মারা গেছে। এই ঘাসগুলো মারা যাওয়ার কারণে ছাগল নিয়ে, গরু নিয়ে খুবই ভোগান্তির মধ্যে পড়েছে। বিশেষ করে ছাগল তো সাধুমুখো, ছাগলগুলো খেতে চায় না সহজে, যে কোনো ধরনের সাধারণ খাবার খেতে চায় না। তাদেরকে তারা যেই খাবার খায় সেই খাবারই খাওয়ানো লাগে, যার কারণে ছাগল নিয়ে প্রচণ্ড এক ভোগান্তির মধ্যে পড়তে হয় এই বর্ষার সিজনে। আর আমার একটি ছাগলের বাচ্চা হয়েছে, মূলত আমার না, আমার এক ফুফুর ছাগলের বাচ্চা হয়েছে। তা সেই ছাগলটিও দুধ দিতে পারছে না বাচ্চাকে। এখন এই যে মাঠ কুড়ানো ঘাস এনে খেতে দেওয়া হয়েছে, এর সাথে আমাদের ছাগলকেও এই খাবারগুলোই পরিবেশন করছি। তবে পেটের খিদের তাড়নায় তারা এটাই খুব মজা করে এখন খাচ্ছে। তো যাই হোক, ছাগলরা আসলে পাতা পুঁতি খেতে ভালোবাসে, তাও তাদেরকে আমাদের এখন এই ধরনের খাবারগুলোই খাওয়ানো লাগছে। মূলত তাদেরকে যেই সব খাবারগুলো খাওয়ানো হয় সেই সব খাবারের তুলনায় এই খাবারগুলো এখন খুব কমই হচ্ছে। তাদেরকে দানাদার খাবার খাওয়ায় পেটটি ভরে রাখা হচ্ছে। এখন এই বর্ষার সিজনে খড় দিয়ে তৈরি গরু ছাগলকে সাইলেজ তৈরি করে খাওয়ানো হয়। তবে এমন একটি পরিস্থিতির মধ্যে এইবার পড়তে হয়েছে, এই বছর আমাদের পর্যাপ্ত পরিমাণ খড়ও জমা করায় রাখা হয়নি, যার কারণে খড় ফুরাই গেছে। সাইলেজ তৈরি করেও এখন খাওয়াতে তাদেরকে পারছি না। আর খড়ের যে পরিমাণ দাম, এখন যদি খড় কিনে তাদেরকে সাইলেজ খাওয়াতে যাওয়া হয় তাহলে লাভের পরিবর্তে লসই বেশি হয়ে যাবে, এমন একটা অবস্থা। মূলত সাইলেজ তৈরি করে দিলে এখন তারা খাবে না, খাইতে একটু সমস্যা করবে, হাল করবে, যার কারণে সাইলেজের দিকে যাচ্ছে না। আর আমাদের হাতে এখন পর্যাপ্ত পরিমাণ সময় আছে, যার কারণে মাঠ থেকে গিয়ে এই সকল ঘাসগুলো বিলে থেকে কেটে আনছে। আর এই ঘাসগুলো এখন খাওয়াই থাকছে। যদিও একটু সমস্যা আছে, তবুও খাচ্ছে আলহামদুলিল্লাহ। কাঁচা ঘাস খাচ্ছে, জাম্বু ঘাস আর পাঞ্চং ঘাস যাই বলেন, এটা বর্ষার সিজনে আসলে বেশিরভাগই মারা যায়, পানি উঠে মারা যায়। এই ঘাসটি পানি সহ্য করতে পারে না, যার কারণে আমাদের খুবই ঘাসের সংকট দেখা দিয়েছে। তো যাই হোক, আল্লাহর রহমতে তাদের রিজিকের কোনো সমস্যা আছে না, খাবার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।